পাপ একটাও মাফ করবে। আর আপনার ছেলে যদি খেটে খাওয়াও হয়, প্রাইমারি স্কুলের মাস্টার হয়, কিংবা আপনার বেসরকারি স্কুলে যদি 10-15 হাজার টাকার বেতনেরও কাজ করা হয়, আর সুন্নি জামাতের যদি আহলে সুন্নাত জামাতের লোক হয়, আল্লাহ ওয়ালা হয়, গাউস পাককে মাননে ওয়ালা হয়, দরুদ সালাম ওয়ালা হয়, নবীকে নূর মাননে ওয়ালা হয়, নবীকে হাজির নাজির মাননে ওয়ালা হয়, নবীর চাহনে ওয়ালা হয়, তো আপনার বেটা আপনার মরার পরে যদি কবরে চলে যায়, ওই কবরস্থানে যায়, আর একবার যদি বলে দেয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটা আয়াত যদি পড়ে দেয়, একটা অক্ষর যদি পড়ে দেয়, একটা সূরা যদি পড়ে দেয়, একবার দরুদ যদি পড়ে দেয়, কিছু যদি না জানে, শুধু যদি আল্লাহ পাককে রহমান ও রহিম বলে ডেকে দেয়, তো কসম খোদা আপনার কবরে যদি আগুনও জ্বলে, আপনার সন্তান যদি রহমান বলে আল্লাহকে ডেকে দেয়, আপনার কবরের আগুন নিভিয়ে যাবে। ওই অশান্তির কবরকে আল্লাহ শান্তির কবর বানিয়ে দেবে। কোনটাতে লাভ আছে বুঝেন, কোনটা ভালো হবে বুঝেন। শুধু দুনিয়ার কথা ভাবিয়েন না, দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়ার কথা শুধু বেশি ভাবে, 100-র মধ্যে 90% আখিরাত পেলে ভাবে, 10% দুনিয়া লিয়া ভাবে। এই মৌলবি সবকে ভিখারি করে ছাড়বে, এই দুনিয়া লিয়া ভাবতেই দিবে না, শুধু নামাজ রোজা করা জিকির করো তাই বলছে। কিন্তু তুমি তো জানো না জিকিরের স্বাদ। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার নামে একটা মহিলা ছিল, আর প্রেমে পড়েছিল, শুনেছেন ইউসুফ জুলেখার ঘটনা? এমন প্রেমে পড়ল নবী হওয়ার পরে, শুধু আর পিছনে পিছনে ছুটে এদিকে যায় ওদিকে যায়, কিন্তু জুলেখা দেখা করে না। জুলেখা কিন্তু দেখা করে না, দেখা করে না, সরি, এই জুলেখা সুবহানাল্লাহ ইউসুফ নবীর প্রেমে পড়ল, উল্টা হয়েছিল কথাটা, সরি, ইউসুফ নবীর প্রেমে পড়ল, খুব ছুটে বেড়ায়, খুব ছুটে বেড়ায়, নবীকে কি করে পাবো, নিকো কি করে পাবো। ইউসুফ নবী কিন্তু পাত্তা দেয়, এই পাত্তা দেয় না, তখন ইউসুফ আলাইহিস সালাম ভাবছেন, আল্লাহ গো, আমি একজন নবী, আর একটা মহিলা আমার প্রেমে পড়ে এত বছর কাটাচ্ছে, আর এত কষ্ট করছে, রাতে ঘুমায় না, দিনে খায় না, যদি কিছু কষ্ট হয়ে যায় বেশি, তো হাসরের ময়দানে আমাকেও জবাব তো, তাহলে ওকে একটু জায়গা দিই, আর ওকে বলি তোমার মনের বাসনাটা কি বলবো দেই। যেদিনকে ইউসুফ আলাইহিস সালাম ওকে বলছে যে যাও জুলেখা, তোমার প্রস্তাব আমি গ্রহণ করার জন্য রাজি আছি, চিঠি লিখছে, তখন ইউসুফ আলাইহিস সালামের সেই জুলেখা আর কয়েকদিন আগে থেকে আল্লাহর প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবী ওকে ডাকছে বা চিঠি দিচ্ছে, তোমার সঙ্গে তাহলে আলাপ আলোচনা করতে হবে, ব্যাপারটা কি। তো ইউসুফ আলাইহিস সালাম কে জুলেখা আর পাত্তা দিচ্ছে না, ব্যাপার কি রে, যে দিন রাত এক করে দিছিল, আর এখন আমি ডাকছি আমার কথা শুনছে না, ব্যাপার কি। তো ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে গেছে, এই জুলেখা দরজাটা খোলো তো। জুলেখা ভিতর থেকে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবে, সারা জিন্দেগি আপনার প্রেম করে যা কষ্ট পেয়েছি, আপনাকে ভালোবেসে যা যন্ত্রণা পেয়েছি, আঘাত পেয়েছি, চোখের পানি ঝরিয়েছি, ঘুমকে হারাম করেছি, খাবারকে হারাম করেছি, আপনার প্রেমে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, আঘাত, কত রকম কি পেয়েছি, কিন্তু আমি এখন এমন একজনের প্রেমে পড়েছি যার প্রেমে শুধু শান্তি, আর শুধু শান্তি, শুধু রহমত, আর শুধু বরকত, বলে আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে আমার আসল প্রেম। বলে কার প্রেমে পড়েছো? এত মহান স্রষ্টা আমার আল্লাহ তাআলার প্রেমে পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, পৃথিবীর ইতিহাসের রেকর্ড আছে, ইতিহাস আছে, ইউসুফ আর জুলেখার প্রেম, লাইলা মজনুর প্রেম। প্রেম করলে এমন জায়গায় প্রেম করেন, ভালোবাসলে এমন জায়গায় ভালোবাসা করেন যেন আখিরাতেও কাজ হয়, কবরেও কাজ হয়, কাল হাসরেও কাজ হয়। যে যেমন বন্ধু বানাবেন তার সঙ্গে তার হাসর। নামাজি বন্ধু হলে নামাজির সঙ্গে, মদখোর হলে মদখোরের সঙ্গে, দানি হলে দানের সঙ্গে, হাজি হলে হাজির সঙ্গে। বাবা আজকাল তো কাজের চাইতে আমরা নাম বেশি চাই গো। উম্মরপুরে জুম্মা মসজিদে নামাজ হয়েছে, তো একটা হাজি নতুন হজ করে এসেছে, আল খাল্লা করে বাড়াচ্ছে, তো একটা লোক, বয়স্ক লোক, বাচ্চারা 20 বছর ধরে নামাজ পড়ে, বলছে আসসালামু আলাইকুম। হাজি সাহেব মানুষ দেখে চকচকন লেগে আছে, ভাই আপনার নাম কি? বলছে আমার নাম হাজি আব্দুল করিম। আরে নামাজি লোকটার ভিতর রাগ হয়ে গেছে, হ্যাঁ হাজি সাহেব নামের আগে হাজি লাগিয়ে বলছে, ঠিক আছে ভাই আপনার নামটা কি? হাজি সাহেব বলছে আমার নাম হচ্ছে আব্দুল গফুর নামাজি।
তখন বলছে যে হারে বাবা, হাজি সাহেব বলছে, হারে বাবা বহুত রকম নামের টাইটেল শুনেছি, চৌধুরী হয়, শেখ হয়, হোসেন হয়, ইসলাম হয়, হ্যাঁ মাস্টার হয়, ডাক্তার হয়, কিন্তু বাবা নামাজি টাইটেল তো জীবনে শুনি না, আজই শুনি। নামাজিটা এত রাগা রাগ গেছে, হাজিকে বলছে শোনো, তুমি মক্কা কবার গেছো? বলছে একবার। হজ কবার করেছো? না তো একবার। মদিনা কবার গেছো? না তো একবার। তো তুমি যদি একবার মক্কা মদিনা যাওয়াতে, একবার হজ করাতে তোমার নামের আগে হাজি লেখা থাকে, তো আমি 20 বছর ধরে নামাজ পড়ছি, আমার নামার পেছনে বা নামের আগে পরে নামাজি কেন থাকবে না? এরকম লোক আছে বাপ, আমার বাপজিরা। তো নামটাও অনেকে চায়, নামও দরকার আছে, কামও দরকার। আমার বাপজিরা ভাই, আল্লাহ পাকের সঙ্গে অনেক আলাপ আলোচনা হলো, কিতাবে লিখছে 90,000 কালাম হয়েছে। কত হাজার বললাম? 90,000 কালাম আল্লাহর সঙ্গে কথা হয়েছিল নবীর, 90,000 কালাম। নবীকে আল্লাহ 3 ধরনের জ্ঞান মেরাজের রাত্রিতে দিয়েছে। নবীকে বললেন এক প্রকারের জ্ঞান নবীকে আপনি গোটা জগৎবাসীকে দিবেন। এক প্রকারের জ্ঞান আপনি আপনার যারা নির্বাচিত কাছের পাশের তারাকে দিবেন, মানে সাহাবায়ে কেরাম। আর এক প্রকারের জ্ঞান নবী আপনাকে দিলাম, এই জ্ঞানটা কাছের লোককে দিবেন না, আপনার কোন উম্মত উম্মতি দুনিয়ার কাউকে বলবেন না। এই জ্ঞানটা শুধুমাত্র আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরাকে আমার নবী বললেন, তোমরাকে যেগুলা ভালো ভালো জিনিস দিলাম, এগুলা আল্লাহ তোমাদের জন্যই দিয়েছে, আর গোটা জগৎবাসীকে যেটা দিলাম এটা জগৎবাসীর জন্য দিয়েছে। কিন্তু নবী আর আল্লাহর মধ্যে একটা জিনিস লেওয়া দেওয়া হয়েছে। জ্ঞান আমাকে আল্লাহ 3 ধরনের দিয়েছে। এক ধরনের জ্ঞান তোমাদেরকে দিলাম, এক ধরনের জ্ঞান গোটা জগৎবাসীকে দিলাম, আর এক ধরনের জ্ঞান আল্লাহ এবং নবীর মধ্যে সীমাবদ্ধ রাখতে আল্লাহ বলেছেন, এটা কাউকে বলা যাবে না। সাহাবীরা জড়িয়ে ধরে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলতে বলা যাবে না, তাও বলতে হবে যে আমি কি আল্লাহর কথা অমান্য করতে পারি? আমি রাসূল, সাধারণ কোন লোক হলে যা হবে। বলে হুজুর আমি জানি যে আপনি এদিক ওদিক করবেন না, কিন্তু হুজুর কথা একটু বলে দেন না, আমাদের রাতের ঘুম হবে না। তো সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন তোমরা অপেক্ষা করো, টাইম হলে আমি বলে দেব, যাও। এই করতে করতে বেশ কিছুদিন কাটলো। একদিন একটা সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবী গো কিয়ামত কবে হবে? তো নবী আমার মাসের নাম বলেছেন, নবী আমার বারের নাম বলেছেন। কোন বারে কিয়ামত হবে নবী বললেন, কোন মাসে কিয়ামত হবে নবী বললেন, কটার সময়তে কিয়ামত হবে নবী বললেন। নবী গো কোন হিজরিতে কোন সালে হবে? বলছে এটা বলা যাবে, এটা বললে তো বিশাল ব্যাপার। যে নবী মাস বলতে পারে, দিন বলতে পারে, টাইম বলতে পারে, এই নবী কোন সালে হবে এটা বলতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু এটাই আল্লাহর নিষেধ যে নবী গো এই জ্ঞানটাই কাউকে দেওয়া যাবে না, তুমি আর আমি জানি। আমার নবীর সঙ্গে অনেক কথাবার্তা হলো। নবী দেখলেন, নবীকে জিজ্ঞেস করা হয়, নবী গো আপনি কি চামড়ার চোখ দিয়ে নবী আল্লাহকে দেখলেন? তো নবী বললেন রাআইতু রাব্বি, রাআইতু রাব্বি, আল্লাহ পাকের রব্বি রাসূল বললেন আমি রবকে দেখলাম, রবকে দেখলাম। বলে হুজুর কেমন দেখলেন? আল্লাহ তো নিরাকার, আল্লাহ তো নির্বিকার, আল্লাহর তো কোনো আকার নাই। তো আল্লাহ রাসূল বলেন ওয়া আহসানা ফি সূরাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এবং আল্লাহকে দেখেছি উত্তম রূপে, উত্তম রূপে, কুদরতি উত্তম রূপে। আল্লাহ রাসূল দেখলেন, সব আলাপ আলোচনা হলো। নবী তুমি খুশি হয়েছে আমার দিদার পেয়ে? যে দিদার কেউ পায়নি। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন হুজুর হে রব্বুল আলামিন, অবশ্যই আমি ধন্য, গোটা জগৎ ধন্য আপনার জন্য, আপনি খালিক মালিক সবকিছুর মালিক, সবকিছু ধন্য গো আল্লাহ তোমার জন্যই। কিন্তু আল্লাহ মনটা একটু খারাপ, কেন? কোন নবী তো পাইনি, আমি সমস্ত নবীর ইমাম, আমাকে আল্লাহ বানিয়েছেন, আর আমার যে উম্মত তারাও সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মতি। আমি নবী গো আপনাকে যেমন দেখলাম, আপনার মতন খোদাকে আমার যদি আমার উম্মতিরাও দেখতে পেত, কাজ হয়ে যেত। আল্লাহ বলছেন
তুমি কি ভাবছো তুমি যেমন আমার দরবারে এসেছো তো আমার জন্য তোহফা নিয়ে এসেছো, তো আমি তোমাকে যে এত দূরের সফর থেকে এত দূরের ভ্রমণ থেকে তোমার বন্ধু বেরাদার আত্মীয় স্বজনের কাছে পাঠাবো, তোমার উম্মতের কাছে পাঠাবো, আমি আল্লাহ কি এতই নিষ্ঠুর যে কিছু দিয়ে পাঠাবো না, কিছু তোহফা দিব না, কিছু মাল দিব না? এটা কি করে ভাবলে হাবিব? বলে যাও এই দেখো তোহফা দিলাম, এই তোহফা নিয়ে যাও তোমার উম্মতের ভিতরে বিতরণ করো। কি তোহফা দিলেন? 50 ওয়াক্তের নামাজ। হে রাসূল, এই নামাজটা দিলাম তোহফা হিসাবে এই কারণে যে তুমি ডাইরেক্ট এসে আরশে আজিমে লামাকাই আমার সঙ্গে দর্শন করলে আমাকে, তোমার উম্মত উম্মতিরা এইভাবে পারবে না, তাই নামাজ দিলাম। নামাজের মধ্যে আমি খোদা আমাকে দিদার করবে, নামাজের মধ্যে মুমিনেরা আমার সঙ্গে মেরাজকে দর্শন করবে। কিন্তু আমরা বুঝতে পারলাম নামাজে যখন দাঁড়াই তখন খোদা দেখা তো দূরের কথা, গোটা বাজার দেখতে পাই। আল্লাহ ওয়ালা ব্যক্তি হলে পরে আল্লাহু আকবার দাঁড়ালে আর ধড় পড়ে থাকবে জমিনে, আর রূহ পৌঁছে যাবে খোদা। হযরত আলী সাজদা করতেন তো বলছেন যে আমি প্রথম সাজদাতে যতক্ষণ খোদাকে না দেখতাম দ্বিতীয় সাজদার জন্য মাথা তুলতাম না। এরকম নামাজি আমরা তো সব নামাজি, খাট নামাজি, 360 নামাজি, বুঝতেই পারছি। নামাজে আল্লাহু আকবার করেছে আর এগুলো চিন্তা করছে আল্লাহ জুম্মার দিনে এসেছি, নতুন জুতা এনেছি, ধুলে গেলিয়া ফেলাইলো। এরকম অনেক নামাজি আছে। এক আল্লাহওয়ালাকে মসজিদে ঢুকিয়েছে, কোনদিন জীবনে নামাজ পড়তে যায় না। আল্লাহওয়ালা যে সব ইমামের পিছনে নামাজ পড়বো না, কি কি ভাববে? তো বাবা আল্লাহওয়ালাকে ধরে মেলে নিয়ে গেছে মুরিদরা, হুজুর চলেন আমাদের গ্রামের মেলায় নামাজ আছে। যেমনই বাবা দাঁড়াইছে, নামাজ শুরু হয়েছে, আল্লাহওয়ালা পীর বাবা ওলি আল্লাহ নামাজ চলাকালীন বাড়িয়ে পারে গ্রামের লোকের খুব রাগ। আশ্চর্য পীর, আশ্চর্য আল্লাহওয়ালা যে নামাজ চলছে, নামাজ চলাকালীন নামাজ ছেড়ে পালিয়ে গেল, কি এমন হয় দিয়ে? তখন এবার গ্রামের লোক জুম্মার নামাজ শেষ করে সবাই চলে গেছে। ভাই কইরে তোদের পীর সাহেব কেন না, এই ব্যাপার আমরা কথা বলি। হুজুর আপনি পীর সাহেব মানুষ, ঠিক আছে, সম্মানের লোক, নামাজ পড়তে যেতেন না গেলেন তো আপনি নামাজ চলাকালীন একবার পালিয়ে গেলেন। বুঝে ওখানে আমার নামাজ হবে না, তাহলে পালিয়েছি, নামাজ হবে না না। এরা ভাবছে যে পীর সাহেব আর আমরা একই, ধমক মারলে জোরে আমরা মুরুল সদ্দাকে হুমকানি দেবো, তাহলে পীর সাহেব নরম হবে। কিন্তু আল্লাহর ভয় যার অন্তর আছে তার অন্তর আর কারো ভয় নাই। এই পীর বাবা ওলি আল্লাহ অরিজিনাল আল্লাহর ওলি বলছে বাবা নামাজ কি করে হবে? তোদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করো যে নামাজ আল্লাহ আকবার নামাজ পড়েছে তোমার চিন্তা ধরে আনা হলো, যাচাই বাছাই করে আল্লাহর ওলি দেখলেন ঘটনা, তো যাচাই বাছাই করে পরে দেখা গেল ইমাম সাহেবকে বললে তুমি কিয়ামতের কথা স্মরণ রেখে আল্লাহর কোরআনকে মাথায় রেখে সত্য কথা। তখন বাবা দেখলে ব্যাপার তো খারাপ। পীর সাহেবের সামনে সত্যিকারী আল্লাহর ওলি হলে তার সামনে কেউ মিথ্যা বলতে পারবে না, জিভা হেলে আর বার হবে না, সত্য স্বীকার করবে, তাতে যা হয়। তো ইমাম সাহেব বাবা সত্যিকারী ভালো আলেম ছিলেন, তিনি বললেন বাবা আমরা আলেম কিন্তু দুনিয়ার মাহিতে দুনিয়ার সংসারের বেড়া জালে আমরা মুক্ত হতে পারিনি, শরিয়াতের চর্চা করতে করতে এই অবস্থায় আছি বটে। হুজুর আপনি যেটা চিন্তা করেছেন ওটাই আমি ভাবছি, আপনি যেটা বলছেন কি বলো, লোকের সামনে না তো আমাকে মারবে বকবে। আমি একজন এরকম ব্যাপার বলছে হুজুর আমি নামাজের সময় আমার নতুন জুতার কথাই ভাবছিলাম যে থাকলো না গেল। এই মুসল্লি এবার বলো তোমাদের ইমাম যদি নামাজে বলে নতুন জুতা থাকলো না গেল, চুরি করে লিয়া পালালো, এরকম ব্যাপার হয় তোমার পেছনে আমার নামাজ হবে? তোর মুসল্লিরা বলছে আরে আমরা যদি জানতাম আমরাও ছেড়ে ফেলি। সবাই তো সব জিনিস জানতে পারবে না, আর সব জায়গায় সবকিছু হবে বাবা। তো বলার উদ্দেশ্য হচ্ছে বাবা নামাজি হন ভালো, নবীর সুন্নাতের উপরে আলীর মতো নামাজ পড়েন, সাহাবীদের মতো নামাজ পড়েন, তারপরে আস্তে আস্তে নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে পড়ার চেষ্টা করবেন। কায়াকরণটা আপনি করতে পারবেন, কিন্তু মর্যাদা এবং মান সম্মানের দিক থেকে সাহাবী তো সাহাবী, একজন ওলি আল্লাহর কদমের তলে যাওয়ারও আমাদের যোগ্যতা নেই। বুঝতে পারলেন আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, নবী আমার 50 রাকাত নামাজ নিয়ে চলে আসছে 6 নম্বর আসমানে হযরতে মুসা। ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে যাচ্ছেন আপনার উম্মতের জন্য? কি দিলেন? আল্লাহ না তো এরকম নামাজ দিলে কত না তো 50। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ এত নামাজ আপনার উম্মতি পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে জানতে একটু কমিয়ে নিয়ে এসে আবার 6 নম্বর আসমান থেকে নবী আরশে আজিমে গেলেন, আল্লাহর দরবারে গেলেন। কোন কিতাবে লিখছে একবারই 10
10 ওয়াক্তের নামাজ কমে গেল, কেউ বলছে 5 ওয়াক্তের কমবে। যেটাই হোক 5-10 করে কমাতে কমাতে মুসা নবীর কথাই বারবার যাই বারবার আসে, শেষ বেলাতে আমার আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিলেন। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী আমার নবী নামাজ কমিয়ে আল্লাহর দরবার থেকে দরখাস্ত করে করিয়ে কমিয়ে নিয়ে আসছেন। তো আমার নবীর মনটা খুব খারাপ। নবী বলছেন, নবী গো তোমার মন খারাপ কেন? তো হে রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, কিন্তু যদি পড়তো তো কত নেকি পেত, কত নেকি পেত। আল্লাহ পাকের হাবিবকে আমার আল্লাহ পাক বলছে, হাবিব যত নবী এসেছেন যে রাকাত নামাজ পড়েছে, যে ওয়াক্তের নামাজ পড়েছে সে ওয়াক্তের সে নেকি পেয়েছে, বেশি কেউ পায়নি। আপনার উম্মতকে 50 দিয়েছিলাম, শেষ বেলায় 5 নিয়ে যাচ্ছেন কমানোর পরে, কিন্তু টেনশন কিছু নাই। আপনার উম্মত পড়বে 5 ওয়াক্তের নামাজ, কিন্তু আমি আল্লাহ আপনার ওসিলাতে আপনার উম্মতকে প্রতিদিন আমি 50 ওয়াক্ত নামাজের নেকি আমি প্রতিদিন দিয়ে দিই। সেই নবীর উম্মত। কিন্তু আমরা কেমন জানেন, 20 রাকাত তারাবিতে যত তাড়াতাড়ি পারো বসে, কপাল ঠেকলো কি ঠেকলো না, নাক ঠেকলো কি ঠেকলো না, মানে যত জোরে পড়ে। মৌলবি খুব চাঙ্গা পেয়েছি একদম 8 বরাবর চালাচ্ছে। হ্যাঁ, আর কোন মৌলবি কেরাতে একটু ঢিল ঢাল হয়ে যায়, হ্যাঁ কি রমজানের দিনে শরীরটা একটু নাচকুচ করার কারণে একটু আস্তে আস্তে পড়ে, এ মৌলবি চলবে না রে। 5G'র যুগে 5G'র যুগে আর 2G মৌলবি আর চলবে না। এই যুবক ভাইরা আপনাদেরকে বলি, মোবাইলে সময় নষ্ট করি, জীবনে গুনাহ করিয়েন না, অন্যায় করিয়েন না। জেনা হোক, মিথ্যা হোক, খারাপই হোক, বাপ মার সম্পদকে নষ্ট করা হোক, কিছু করিয়েন। আপনি বাপ মার ছেলে, কলেজার টুকরা, আপনি অন্যায় করেন, মিথ্যা বলেন, মদ খান, জেনা করেন, মোবাইলে আপনি টাকা খরচ করেন, বাপ মার সম্পদকে নষ্ট করেন, কিন্তু আপনার বাপ মা এত মহব্বত করে যে আপনার খুশিতেই তারা খুশি থাকে, মনে না চাইলেও ওপরে তা মেনে নিতে। জাহান্নামের কথা, কবরের কথা, মরণের কথা একটু ভাববেন। মা বাপের সেবা করবেন, নামাজ পড়বেন। নবী আমার মিরাজ থেকে একেবারে চলে এলেন। আসা মাত্র বেরাদার মক্কার বুকে আমার নবী এসে বলছেন যে মিরাজ করে। যারা নবীর দলের লোক তারা সবাই শুনছে। আবু জাহেল উতবা সাহেব এ কি করে হয়? এই মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে পারবে না এক রাতে কেউ, আর রাতের এই সামান্য অংশতেই বলছে আসমান জমিন সব ঘুরে চলে এলো। আর আবু জাহেল তো এমনিতে কাফের ছিল, কাফের সরকার মানবেই না। এই ধরতে ধরতে আবু বকরের বাড়ি চলে গেছে। না, আবু বকরের মেন লোক নবী, নবীর মেন লোক আবু বকর। আবু বকর খুব জ্ঞানী লোক ছিল, বড় বড় বিচারের বিচারক ছিলেন আবু বকর। আবু বকরকে যে আবু জাহেল ভাঙাচ্ছে, আবু বকর তুমি মুসলমান হয়েছো ভাই, ঠিক আছে, কিন্তু তাই বলে তোমার নবী যা ইচ্ছা তাই বলে তাই মেনে নামে যাই বলো দিনি। দেখো দিনি আজকে আচমকা ভোর রাতে উঠে বলছে যে মেরাজে গেছিলাম, 7 বছর জমিন আসমান খোদার দিদার করে এলাম, নামাজ নিয়ে এলাম, কি এলাম, এগুলা কি ধরনের কথা বলে? আমার আবু বকরের কেমন ইমান? আবু বকর বলছেন, যা আবু জাহেল এই যে কথাগুলো আমাকে জিজ্ঞেস করলে বললেন যে মেরাজে গেছিলাম এই মসজিদ আকসা থেকে, হারাম থেকে মসজিদ আকসা আল্লাহ দরবারে, এই কথাগুলো কি নবী বললেন? আবু জাহেল বলছে, হ্যাঁ নবী বলেছেন, তো আমি কি বানিয়ে বলছি নাকি? আরে নবী বলেছেন, নবী বলেছেন। তো আবু বকর না জিজ্ঞেস করি ওখান থেকে বলছেন যদি নবী বলেছেন তো নবী সত্যই বলেছেন, নবী সত্য বলেছেন। আবু জাহেল উঠে গেছিল আসলে নবীর বিরুদ্ধে পার্টি তৈরি করে, যে আবু বকরকে ভাঙিয়ে দিব, নবীর ডান হাত যে লড়াই করবে এর ময়দানে। আবু বকর বলছেন নবী যদি বলেছেন তো নবী ঠিক বলেছেন। এই দেখেন বাবা, আমার আবু বকর সিদ্দিক আপনার আসতে আছেন। আবু জাহেল উতবা সাহেবরা অনেকে যাচ্ছে আসছে, নবীকে অপমান করালে নবীর কথা মানবো না, নামাজ এনেছে শুনবো না, মেরাজ হয়েছে এটা মানবো না, সবকে বলবো যেটা মিথ্যে কথা, বানাওয়াটি কথা। এইভাবে যুক্তি পরামর্শ চলতেছিল। এমন সময়তে বেরাদার বাপজিরা ভাইরা আমার আবু বকর আসছেন। তো আমার আবু বকরকে আমার নবী বললেন যে আমার আবু বকর আসছে, বলে আবু বকর সিদ্দিক আসছে। এতদিন আমার আবু বকর ছিল, এতদিন আমার আবু বকর সিদ্দিক ছিল, কিন্তু আমার আবু বকর আজ থেকে আপনার সিদ্দিকে আকবর